তৃণমূলের, যেখানে বরানগরে তৃণমূলের দাদাগিরি, তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর করা হয়েছে। আর কাঠগড়ায় তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নেতারা। যে রাজ্য তোলা না দেওয়ার জন্য ব্যবসায়ীকে মার খেতে হয়, সে রাজ্যে শিল্প যে গণেশ উল্টাবে সেটা কিন্তু স্বাভাবিক, খোঁচা বিজেপি। আমি যেতে পারবো না, আমাকে খুব বারণ করে দিয়েছে। এইগুলো ঠিক হচ্ছে না। বাড়িতে ঢুকে তৃণমূলের দাদাগিরি, ব্যবসায়ীকে মারধর, এ কোন বাংলা? বড় ব্যবসা রাজ্যে আসছে না, অথচ ছোট ব্যবসায়ী যারা কাজ করছেন তাদেরকেও লুট, তাদের কাছ থেকেও তোলাবাজি, এইরকমই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলেন বরানগরের ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ। কি ঘটেছিল বরানগরে? আমি একটি ফ্ল্যাটের ইন্টেরিয়ার কাজ করি, সেটি দূরে বারাসাতে। সেখানকার পেমেন্ট আমি এখনও পাইনি। এসে আমাকে একটু 10-15 হাজার টাকা দিচ্ছে, নাহলে আমি বললে হবে না, আমি কাজ করতে পারবো না। আমার 1,90,000 টাকার ওপর বাকি যায় শঙ্কর রাউতের কাছে। ব্যবসায়ীকে মারধর, গুন্ডামি, তোলাবাজি, অভিযোগের তীর তৃণমূলের দিকে। শঙ্কর রাউতের নেতৃত্বে যারা আর কি কালকের ঘটনা ঘটিয়েছে, অর্পণ দত্ত এবং তার অন্যান্য সাঙ্গপাঙ্গরা, হত্যাকর্তা বিধাতা একমাত্র শঙ্কর রাউতই। এমএলএ এমপি, তিনি আইনের প্রশাসনে যুক্ত হবে, প্রশাসনের ছত্রছায়া রয়েছে তিনি নন না, কিন্তু উনি নিজেকে প্রশাসনই মনে করেন। এর ভূমিকায় উনি শাস্তিও কাউকে দিতে পারেন, কাউকে লাইফ থ্রেটও দিতে পারেন। যখন ওনার খুব বড় করে এখানে কালী পুজো হয়, 5,000-7,000 টাকার চাঁদার বিল, চাঁদা ওটা চাঁদার নাম করে, ওটাই আপনি যেটা বলতে চাইছেন। আমার মানে দোকান থেকে দীর্ঘদিন কিছু না কিছু ছিলায় জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে 10 থেকে 12,000 টাকা আমার কাছ থেকে অন রেকর্ড আমি ওর থেকে পাই। সেই টাকা চাইতে গেলেও আমাকে হুমকি দেওয়া হয়। কিসের? বরানগরে তৃণমূলের তোলাবাজি দাদাগিরির বিরুদ্ধে সরব হয় বিজেপি নেতৃত্ব। বাংলায় শিক্ষা শিল্প কিছুই হবে না। এই সরকার মারছে, এখানে শিক্ষাও হবে না, এখানে শিল্পও হবে না, এখানে কিছুই হবে না। এখানে যদি শুনুন, এখানে ভাত হবে না, এখানে ভাতা হবে যদি এই সরকার বেঁচে থাকে। বাংলা থেকে শিল্প তাড়িয়ে ক্ষমতা এসেছে তৃণমূল। গত 15 বছরে নতুন বিনিয়োগ আসা তো দূর, ঘাসফুল জমানায় বাংলা থেকে পাততাড়ি গুটিয়েছে একের পর এক শিল্প সংস্থা। এ বাংলায় এখন শিল্প বলতে শুধুই কাশফুল, চপ আর ঘুগনি। বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে। চায়ের কেটলি কেন, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো। দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। নতুন বিনিয়োগ নেই, পরিকাঠামোর অভাবে রাজ্য থেকে পাততাড়ি গোটাচ্ছে বড় ব্যবসা। আর তৃণমূলের কাটমানি আর তোলাবাজির চাপে নাভিশ্বাস উঠছে ছোট ব্যবসায়ীদেরও। আসলে আইন কানুন ঠিক না থাকলে রাজ্যে ব্যবসা হয় না। बंगाल में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहां कानून व्यवस्था बेहतर होगी। তৃণমূল জমানায় বাংলায় তো মহাজঙ্গলরা চলছে। হাতে গরম উদাহরণ বরানগরের ঘটনা। এরপরও ঘটা করে বিশ্ব বাণিজ্য সম্মেলন করবে রাজ্য সরকার। আদৌ কি কোনো লাভ হবে? তৃণমূল জমানায় আদৌ কোনো বিনিয়োগ আসবে এই পোড়া বাংলায়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।